রব বলে নাই আমাকে দে, রব বলে যে ক্ষুধার্ত কে আছে খুঁজে দেখ, আমার ক্ষুধার্ত বান্দাকে খাবার দে। কে তৃষ্ণার্ত আছে বুকে তৃষ্ণা, খুঁজে দেখ বান্দা, আমার তৃষ্ণার্ত বান্দাকে একটু পানির ব্যবস্থা করে দে। একটু দেখ না তোর চোখটা খুলে, কে আছে তোর প্রতিবেশীর ভিতরে যার ঘরে কোনো বাজার নাই, একটু বাজারের ব্যবস্থা করে দে। একটু খোঁজ নেয় না কার চোখ থেকে পানি পড়ছে, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, একটু পাশে দাঁড়া, সান্ত্বনার ব্যবস্থা করে দে। বান্দারে একটু খুঁজে দেখ কে আছে অসুস্থ, একটু সেবার ব্যবস্থা কর, আমি আল্লাহ খুশি হয়ে যাব। মনে রাখ বান্দা, রব বলে মনে রাখিস বান্দা, তুই আমার বান্দার জন্য, সৃষ্টির জন্য যা করবি সব আমি রবের জন্য করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি কারো কিছু বাকি রাখি, তো তুই যেহেতু আমার জন্য করেছিস, আমি সেটা 10 গুণ বেশি করে আমি আল্লাহ তোকে দান করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, দানে দন নহমে, শ্রীরঙ্গকল হদেরি দানে 100 টিয়া তুন 50 টিয়া দিলে ফকরত দেখা যাবে হমি গিয়ে 50 টিয়া আছে, কিন্তু আল্লাহ রহমত চশমা দিয়ে যেতে চাইবেন দেবেন তো 50 বা 500 গিয়ে। সুবহানাল্লাহ। আরেকখান আসতে হন, আরেকখান আসতে হন। আল্লাহর জন্য করলে কখনো লস। তবে একটা কথা মনে রাখবেন, এটা একটু শুনতে মানতে কষ্ট হলেও মেনে নেওয়া দরকার। এই পৃথিবীতে যতদিন থাকবেন, যতজনের উপকার করবেন, উপকার করার আগে মনে মনে চিন্তা করবেন সে আমাকে একদিন লাথি মারবে এই সুযোগ পেলে। আপনি যারই উপকার করবেন এটা মাথায় বসায় ফেলেন, সে সুযোগ পেলে পিছনে পিঠে দ্বিধাবোধ করবে। যাকে আপনি গর্ত থেকে টেনে তুলবেন হাত দিয়ে, সে একদিন আপনাকে ল্যাং মেরে গর্তে ফেলার চেষ্টা করবেই করবে। কারণ এটা পৃথিবী, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। দুনিয়াতে চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ নেই, দুনিয়াতে চিরস্থায়ী শান্তি বলে কোনো শব্দ নেই। সেজন্য মুমিনরা বড় বুদ্ধিমান। মুমিনরা বলে কান্না করি আর হাসি, দুনিয়ার টাইম তো চলে যাচ্ছেই যাবে। আমি দৌড়াই আর এক জায়গায় বসে থাকি, সকাল তো রাত হবে, এটার তো শেষ আছে, ওটার তো শেষ নাই। সুতরাং এই দুনিয়ার জীবন আমি সহ্য করে, ধৈর্য ধরে, শুকরিয়া করে, কোন রকম কাটাই ফেলে ইবাদত করে, ইমানটা ঠিক রেখে আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে পরকালীন জীবনে এমন নিয়ামত দান করবেন যেটার কোনো শেষ নাই, সেটার কোনো শেষ নাই, যে নিয়ামতের সুখের শান্তির কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। বোকারা দুনিয়া নিয়ে ভাবে, বুদ্ধিমানরা আখিরাত নিয়ে ভাবে। বোকারা দুনিয়ার জমায়, বুদ্ধিমানরা আখিরাতের জমায়। এবার সিদ্ধান্ত আমাদের, বোকা হয়ে পরিচিত হব নাকি বুদ্ধিমানের পরিচয় দিব। যার যার জায়গা থেকে শেষে নিজের ভালো নিজেকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে। বলছিলাম যে কথা, উপকার করতে হবে শুধুমাত্র কার খুশির জন্য। দুনিয়ার কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার দরকার। আপনার ঘরে যদি কোনো অসুস্থ মুরব্বী থাকে, দেখবেন আপনি নিজেই সেবা করেন, আবার ওই মুরব্বী আপনারে দোষ ধরেন। আপনি ওনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেন, কিন্তু উনি বকা দিল আপনারা দেয়, ঝাঁটি মারলো আপনারে মারে। তখন অনেক সময় অনেকে বলে করি লাভ কি, করে লাভ আছে। এখানে বুঝবেন না, চোখটা বন্ধ করলে বুঝবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।